সো এসে পৌঁছে গেলাম উমিয়াম লেকে। এই হচ্ছে উমিয়াম লেক। পয়েন্ট জাস্ট অসাধারণ, দেখুন কি সুন্দর। এই হচ্ছে ফলস, দূরে আপনারা সিনেমায় দেখেছেন। এই হচ্ছে মানিক শ আর ইন্দিরা গান্ধী। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ডে 3। সো এখন বাজে অলমোস্ট সকাল 11:15। তো আমরা এখন যাচ্ছি আজকে শিলংয়ের সাইট সিন করতে। সো এখন এখানে হোটেল থেকে বেরোবো, বেরিয়ে দেখি ফার্স্ট স্টপ কোথায় যাওয়া যায়। কারণ ফার্স্ট অফ অল আমরা তো কোনো শেয়ারিং মানে বুকিং ক্যাব করিনি, আমরা কোনো গাড়ি রিজার্ভ করিনি। আমরা এবার ঠিক করেছি আমরা এবার এখানকার পাবলিক ট্রান্সপোর্টে চড়ে আমরা সাইট সিন কভার করবো যতটা কমের মধ্যে হয়। তো দেখি এখান থেকে শেয়ারিং গাড়ি করে ফার্স্টে পুলিশ বাজার বা এখানে বড় বাজার আছে ওখানে যাব, ওখান থেকে দেখি আর কিছু পাওয়া যায় কিনা। তো চলুন আপনাকে চিপেস্টের মধ্যে কিভাবে শিলং ঘোরাতে হয় সেটা আজকে দেখাবো। তো মোটামুটি হোটেলের সামনে থেকেই আমরা শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি, যেটা আমাদের সোজা একদম বড় বাজার অবধি নিয়ে যাবে। এবং বড় বাজার থেকে আমরা ওখান থেকে পাবলিক ট্রান্সপোর্টের যে বাস আছে মানে এমটিডিসির যে বাস আছে ওটা করে আমরা ফার্স্ট স্টপ আজকে যাব, সেটা হচ্ছে উমিয়াম লেক। সো এখানে হোটেল থেকে বড় বাজার যেতে মোটামুটি 15-20 মিনিট লাগবে। ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 30 টাকা মতো, 30 টাকা পার হেড করে পড়ছে শেয়ারে। সো বড় বাজার যাই, গিয়ে আপনাকে ওখানে বাসটা দেখাই যেটাই আমরা যাব, বাস বা শেয়ার গাড়ি যা পাওয়া যাবে। তো চলুন, আজকের এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা এসে গেছি বড় বাজার, এই হচ্ছে বড় বাজার। সো এখানে লোকাল লোকেদের জিজ্ঞেস করলাম, ওরা বললো আগে একটা পুলিশ পয়েন্ট আছে, ওখান থেকে আমরা উমিয়াম লেকের জন্য বাস পাবো। তো চলুন এখান থেকে যাই, গিয়ে আপনাকে দেখাই ওখানে কেমন কি বাস আছে, কত কি ফেয়ার আছে। আমরা এখন বসে পড়েছি বাসে। সো আমরা এখন যাচ্ছি উমিয়াম লেকের উদ্দেশ্যে। তো এখান থেকে যেরকম বললাম যে বারবাজার থেকে আমরা বাস পেয়ে গেছি। বাসটা দেখলেন খুবই সুন্দর, মোটামুটি কলকাতায় বাসের থেকে তো অনেক বেটার। তো এখন দেখি কতক্ষণ লাগে যেতে, তো আর কত কি ফেয়ার আপনাদের সবই জানাবো, এই ব্লগটা দেখতে থাকবো। তো এখানে 50 টাকা করে পড়লো এক একজনের, 50 রুপিস পার হেড, একদম বড় বাজার থেকে উমিয়াম লেক অবধি। এখনও মোটামুটি 15 মিনিট লাগবে আরও। এখন টাইম হয়েছে 11:45। দিনের বেলাটা একটু গরম, বাট তাও কমফোর্টেবল অনেকটা। সো এবার যাই, উমিয়ামে নেবে, আপনাকে উমিয়াম লেকটা দেখাবো। কাল আসার সময় একটু হয়তো আপনি প্রিভিয়াস এপিসোডে দেখেছিলেন উমিয়ামে এক ঝলক, বাট আজকে ইন ডিটেল আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা এসে পড়েছি উমিয়াম লেকের গেটে। আপনি আপনার পেছনে যে গেটটা দেখছেন এটা হচ্ছে উমিয়াম লেকের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমরা ভেতরে যাব। আগে এবার এসেছিলাম গাড়ি নিয়ে, তো তখন একটা এন্ট্রি ফি নিয়েছিল। এবার যাই না, যেহেতু হেঁটে যাচ্ছি বলে এন্ট্রি ফি আছে কিনা সেটা বলবো আপনাকে ভিডিওতে। তো চলুন যাওয়া যাক উমিয়াম লেকের ভেতরে এবং আপনাদের দেখাই। এই হচ্ছে গেটটা, এটা মনে রাখবেন, এটা হচ্ছে উমিয়ামের গেট। এই হচ্ছে রাস্তা। এই যে গেটটা দেখছেন, এই গেটটা মনে রাখবেন, এটাই হচ্ছে এন্ট্রি গেট। এই কাঠের একটা গেট পাবেন। এর এই যে রাস্তাটা যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে আপনার লেকের দিকে। আর ডান দিকে আপনি এই যে কটেজেসগুলো দেখছেন, এটা হচ্ছে আপনার অর্কিড লেক রিসোর্টের কটেজ। তো আপনারা যদি কখনো উমিয়ামে প্ল্যান করেন তারা এই কটেজগুলোতেও থাকতে পারেন। এখানে এইগুলো বুকিং করার জন্য আপনাকে মেঘালয় ট্যুরিজমের ওয়েবসাইটে যেতে হবে, ওখানেই আপনি মেঘালয় ট্যুরিজমের থ্রুতে এই কটেজগুলো বুক করতে পারবেন। প্রাইসেস নিয়ার অ্যাবাউট 5000 কি 6000 পার নাইট। বাট আপনারা যদি চান এখানে থেকে উমিয়াম লেকের সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারেন। এই যে এটা হচ্ছে অর্কিড লেক রিসোর্টে ঢোকার
এন্ট্রি। ওই যে সোজা যে গেটটা দেখছেন এটা হচ্ছে অর্কিড লেক রিসোর্ট, আর আমরা যাব সোজা টুয়ার্ডস দ্য লেক। না বন্ধুরা, তো যেটা বলেছিলাম, এখানে আপনি হেঁটে এলে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, এই যে টিকিটস। আপনি বোর্ডে মানে একটু আগে যেটা দেখলেন, জুম করে একটু দেখে নেবেন গাড়ির জন্য কত কি পড়ছে এখন আপডেটেড ফেয়ার। তো মোটামুটি আমাদের তো 50 রুপিস পার হেড করে পড়লো এক একজনের, উইদাউট কার আমরা এসছি। সো আপনি যদি গাড়ি নিয়ে আসেন সেটা আলাদা। সো এন্ট্রি করানো হয়ে গেছে, এবার যাচ্ছি টুয়ার্ডস দ্য লেক। এই হলো টিকিট, মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এন্ট্রি টিকিট ফর উমিয়াম, 50 রুপিস। আপনারা যারা গাড়ি নিয়ে আসার প্ল্যান করছেন এখানে, তো মোটামুটি আপনাদের গাড়ির জন্য ভেতরে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। 2 হুইলার 4 হুইলার সবই অ্যালাও এখানে, তো আপনারা এখানে পার্ক করতে পারেন। বাট একটা জিনিস, গাড়ি একদম লেক অবধি যাবে না, লেকের কিছুটা 500 মিটার আগে আপনাকে পার্ক করতে হবে। পার্ক করার পর আপনাকে 500 মিটার হেঁটে যেতে হবে। আমরা যেহেতু গেট থেকে হেঁটে আসছি, মোটামুটি প্রায় 15 মিনিটের মতো হাঁটতে হবে আপনাকে গেট থেকে লেক অবধি আসার জন্য। সো এসে পৌঁছে গেলাম উমিয়াম লেকে। এই হচ্ছে উমিয়াম লেক। এখানে আপনারা ক্যাফেটেরিয়াও আছে। জাস্ট লুক এট দিস ভিউ। এই যে ব্রিজটা দেখছেন, এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন উমিয়াম লেকে। যারা ওয়াটার স্পোর্টস করতে চান না, তারা এখানে দাঁড়িয়ে ছবি সভা তুলতে পারেন। স্পোর্ট করতে চান তাদেরকে আলাদা করে বোটিংয়ের জন্য টিকিট নিতে হবে। লাস্ট টাইম সামথিং 200 বা 300 করে নিয়েছিল পার হেড, এখন কত দেখা যাক। সো আগে যে দেখছেন ওটা হচ্ছে আপনার বোটিংয়ের জন্য কাউন্টার, ওখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। তো যাওয়া যাক, এখন কত করে দেখা যাক। এই দেখুন একটা ভাঙা স্টিমার এখানে, যেটা ও চালিয়েছিল কোনো এক সময় হয়তো। হ্যাঁ এই দেখুন, এখানে ওই বোটে ওঠার জন্য একটা জায়গা করা। চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে উমিয়াম লেক। বন্ধুরা, ব্যবস্থা হয়ে গেছে। এখানে আরও কিছুজন এসেছিল, তাদের সাথে কথা বলে মোটামুটি আমরা 8-9 জন মিলে একটা বোট নিচ্ছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেছনে, আমরা এখন সব বোটিংয়ে যাচ্ছি। তো চলুন আপনাকে বোটিংটা দেখাই। ওই সামনে যে দেখছেন পার, ওখান থেকে আমরা এখন বোটে উঠবো। এই দেখুন কি সুন্দর সুন্দর এগুলো ওয়াটার স্পোর্টস করে এটা দিয়ে। আর এই সেই ভাঙা স্টিমার যেটা ও চালিয়েছিল। ফার্স্ট টাইম যাচ্ছে উমিয়াম লেকে বোটিংয়ে। এমনি ভয় লাগে, তারপরে আবার জানি না, ডর কে আগে জিত হ্যায়। তুমি চুপ করো। আমি ফটো নাও। বসে পড়েছি আমরা বোটে। আমাদের বোট এখন ছাড়ার জন্য প্রস্তুত। হাইড্রোলিক বোট। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই সুন্দর বোট রাইড? পাহাড়ের কোল দিয়ে আমরা গেলাম, চারিদিকে পাহাড় আর পাহাড়, তার উপর সুন্দর হাওয়া। তো আশা করছি আপনাদের এই বোট রাইডটা স্পেশালি খুব ভালো লেগেছে। তো আপনারা যখনই কেউ মেঘালয়ে আসবেন, শিলং এই উমিয়াম লেকে অবশ্যই আসবেন, এসে এই বোট রাইডটা অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। সো মোটামুটি এখন বাজে 1টা, এখানে হয়ে গেছে। এখান থেকে নেক্সট আমরা যাবো উমিয়াম ভিউ পয়েন্ট, যেটা এখান থেকে কিছুটা দূর, আই গেস হার্ডলি
1-1.5 কিলোমিটার আগে আপনাকে যেতে হবে। তো ওখান থেকে ওপর থেকে আমরা উমিয়াম লেকের ভিউটা নেব। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা করা যাক। সো উমিয়াম লেক দেখার পর আমরা এখন যাচ্ছি উমিয়াম ভিউ পয়েন্টে, ওই সেই গেট থেকে যেখানে আমরা বাস থেকে নামলাম। তো এখানে দেখলাম গেটের উল্টো দিকেই শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, তো 50 টাকা করে পড়ছে। তো আমরা এখান থেকে ভিউ পয়েন্ট যাচ্ছি, যেটা অলমোস্ট আপনার 4 কিলোমিটার মতো। তো চলুন ভিউ পয়েন্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা, এসে গেছি এখানে উমিয়াম লেক ভিউ পয়েন্টে, আজকে আমাদের দ্বিতীয় স্পট। তো চলুন আপনাকে উমিয়াম লেকের ভিউ পয়েন্টটা দেখাই। এই হচ্ছে উমিয়াম লেকের ভিউ পয়েন্ট, প্রচুর এখানে লোকজনের ভিড়, একদম হাইওয়ের ওপরই। এই দেখুন, এই হচ্ছে উমিয়াম লেক ভিউ পয়েন্ট, জাস্ট অসাধারণ, রোদের মধ্যে আরো সুন্দর লাগছে। আরেকজনকে দেখুন, একদম পুরো সানস্ক্রিন মেখে সানগ্লাস পরে এসছে। তো কি করবো, কালো ভূত হবো? সো বন্ধুরা, এই ছিল আপনার উমিয়াম লেক ভিউ পয়েন্ট। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সো নেক্সট আমরা এখান থেকে যাব হচ্ছে বিডন বিশপ ভিউ পয়েন্ট আর বিশপ ফলসে। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি বিডন বিশপ ফলস আর ভিউ পয়েন্ট দেখতে। তো যেই গাড়িটা করে আমরা উমিয়াম থেকে ভিউ পয়েন্ট অবধি গেছিলাম, ওর সাথেই সেটিং করে মোটামুটি 100 টাকা করে এই অবধি চলে এলাম আপনার বিডন বিশপ ভিউ পয়েন্টের যে মোড়টা, ওই অবধি। আপনাকে একটু মোড়টা দেখাই, এনতে পারবেন এখানে একটা SBI এর ব্রাঞ্চ আছে, মাওলাই ব্রাঞ্চ। এই যে 4 মাথার মোড়টা, এখানে আপনাকে নামতে হবে। এখানে নামবেন, ঠিক এখানে দেখবেন একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই দেখুন বিশপ অ্যান্ড বিডন ফলস বলে। সো এই রাস্তা দিয়ে সোজা আপনাকে যেতে হবে। তো চলুন, এখান থেকে ম্যাপে দেখাচ্ছি মোটামুটি 600 মিটার, হার্ডলি হয়তো 10 মিনিট লাগবে হেঁটে যেতে। তো চলুন যাই ফলস দেখতে। এই দেখুন, এই যে রাস্তাটা উঠে আসছে একদম সোজা, এই যে আমরা এখন যাচ্ছি, একদম স্ট্রেট রাস্তা, সোজা হেঁটে যাবেন। একটা জিনিস কিন্তু হেভি লাগছে, এই ছোট ছোট রাস্তাগুলো ম্যাপ দেখে দেখে যাওয়া, নতুনভাবে এক্সপিরিয়েন্স করা, নতুনভাবে এক্সপিডিশন করা, এটা কিন্তু ব্যাপক লাগে। কারণ ম্যাক্সিমাম ট্যুরিস্ট একেবারে রিজার্ভ গাড়ি নিয়েই ঘোরে, বাট আমার ওরকমভাবে ঘুরতে ভাল লাগে না। আমি নিজে একটু রাস্তা চিনে চিনে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে বেশি ভালোবাসি। একবার বলো, কি বলছো? ঠ্যাঙে যদি জোর থাকে তারাই পড়বে। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি, আপনার ঠ্যাঙে জোর রাখতে হবে। তাই ভালো মতো খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন আর ঠ্যাঙে জোর আনুন। সো ফাইনালি 10 মিনিট হাঁটার পর আমরা এসে গেছি বিডন বিশপ ভিউ পয়েন্টে। সো আপনাকে দেখাচ্ছি, এই হচ্ছে বিডন বিশপ ভিউ পয়েন্টের। এখানে আপনাকে হেঁটেই আসতে হবে, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই, গাড়ি আসবে না। এই হচ্ছে বোর্ড, দেখে নিন, মেঘালয় ট্যুরিজম ওয়েলকামস ইউ টু বিশপ অ্যান্ড বিডন ফলস। সো এটা ভিউ পয়েন্টের জন্য আপনাকে এটার ওপর উঠতে হবে। এই হচ্ছে ভিউ পয়েন্টে ওঠার সিঁড়ি, গোল গোল সিঁড়ি। তো চলুন ওঠা যাক, চলুন স্পাইরাল সিঁড়ি দিয়ে ওঠা যাক। এই হচ্ছে ভিউ পয়েন্ট বিডন অ্যান্ড বিশপ। দেখুন, অ্যামেজিং, দেখুন কি সুন্দর। এই হচ্ছে ফলস দূরে, এটাই হচ্ছে বিডন আর বিশপ ফলস। এই যে বিডন বাদিকে, বিশপ ডান দিকে। একটু জুম করে আপনাদের দেখাচ্ছি ফলসটা ভিউ পয়েন্ট থেকে। দেখুন কি সুন্দর। এইদিকে
নিচে জল বয়ে চলেছে। বুবু অলরেডি ফটো তুলতে ব্যস্ত, বাট দারুণ বেশ। না সত্যি ভিউ পয়েন্টে এসে মন ভরে গেল, অসাধারণ জায়গা, তেমনই হাওয়া দিচ্ছে। মানে এই যে এতটা হেঁটে এলাম রোদের মধ্যে, বাট অতটা কিছু মনেই হচ্ছে না। এরকম দৃশ্য দেখার জন্য আরও হাঁটতে রাজি আছি। সো বিশপ ফলস যাওয়ার পথে আমরা একটা ক্যাফে পেলাম, যেখানে দুপুরে লাঞ্চটা এখন সারছি, কারণ এমনি একটু লেট হয়ে গেছে, অলমোস্ট 3:15 বাজে। সো এই রাস্তার ধারে বিশপ ফলসের ঠিক 1.5 কিলোমিটার আগে একটা ক্যাফে পেলাম। সো এখানে হালকা পাতলা খাচ্ছি, বেশি কিছু না। একটা রাইস নিলাম, চিকেন রাইস, প্লেন মাংসের ঝোল ভাত, আর হচ্ছে প্লেন স্যুপ। দামটাও রিজনেবল লাগলো মোটামুটি। সো এই দুটো আইটেম সব মিলিয়ে আপনার 250-300 টাকার মধ্যে দুজনের হয়ে যাচ্ছে। এটা খেয়ে আমরা যাব এখান থেকে বিশপ ফলসে। বুবু সার্ভ করছে। জিনিস যা দেখছি এখানে বেশি মশলাপাতি খায় না, যেটা একদিকে ভালো শরীরের পক্ষে, ম্যাক্সিমাম বয়েলের ওপর। তো ঝটপট খাই, খেয়ে এবার দেখা হচ্ছে বিশপ ফলস। আমরা বিশপ ওয়াটারফলসের কাছে এসেছিলাম, কিন্তু এখানে আজকে কপালটা এতই খারাপ, এখানে যে রাস্তা দিয়ে ওয়াটারফলস যায় সেটা ল্যান্ডস্লাইড হওয়ার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। 2 বছর আগে বন্ধ হয়ে গেছে, সেটা বলো। 2 বছর আগে এখানে লোকাল লোকের সাথেও কথা বললাম, তা আনফর্চুনেটলি এটা আর যাওয়া হলো না। এটা একটা খারাপ লাগলো, এত দূর এসেও দেখতে পেলাম না। সো যাই হোক, নেক্সট এখান থেকে রাইনো মিউজিয়াম বলে একটা মিউজিয়াম আছে, ওখানে আমরা এখন যাব। তো চলুন ওখানে যাই, গিয়ে আপনাকে ওখানে রাইনো মিউজিয়ামটা দেখাচ্ছি। সো বন্ধুরা, এসে গেছি আমরা রাইনো হেরিটেজ মিউজিয়ামে। আপনি আমার পেছনে যে গেটটা দেখছেন, এটাই রাইনো হেরিটেজ মিউজিয়াম। সো চলুন ভেতরে যাই, দেখি কি আছে এর ভেতরে। এই হলো রাইনো মিউজিয়ামে এন্ট্রেন্স। এই দেখুন, এখানে একটা আমাদের ট্যাঙ্ক। এই আমরা এবার এখান দিয়ে এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে টাইমিংস। চলুন যাওয়া যাক। এই একজন স্টিলের রাইনো, সিলভার রাইনো বলে, স্টিলের রাইনো। দেখা যাক কি আছে ভেতরে। দেখুন কি সুন্দর ডিজাইনের মিউজিয়ামটা। এই হচ্ছে আমাদের গন্ডার রাইনো হেরিটেজ মিউজিয়াম। চলুন যাওয়া যাক ভেতরে। এই হচ্ছে পুরোটাই সৈনিকদের ওপর, দেখতে পাচ্ছেন আসাম রাইফেলস। সব রাইফেলস যেগুলি ইউজ হয় বা রাদার হতো। তো আপনারা দেখলেন ভেতরটা রাইনো মিউজিয়ামে, পুরোটাই ডেডিকেটেড টু আওয়ার সোলজার্স অ্যান্ড টু আওয়ার আর্মি ম্যান। খুব ভাল লাগলো ভেতরটা দেখে, মানে এখানে এরকম ধরনের একটা মিউজিয়াম যে পাবো আমি সত্যিই আশা করিনি। সো খুব ভাল লাগলো। এবার আপনাকে একটু এই বাইরেটাও দেখাই। আপনি আমার পেছনে দেখুন, একটা আই লাভ ইন্ডিয়ান আর্মির একটা সুন্দর একটা বোর্ড বা একটা ওয়ালও বলতে পারেন। একটু আপনি ভালোভাবে এটাকে ক্লোজভাবে দেখাচ্ছি। এই হলো সুন্দর একটা ওয়াল আমাদের ভারতীয় সেনার জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ছবি অনেক কিছু কথা বলছে, অনেক ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছে। সো মন থেকে ইন্ডিয়ান আর্মির জন্য আ বিগ স্যালিউট, জয় হিন্দ। ভেতরে আপনারা যেরকম দেখলেন ইন্দিরা গান্ধী এবং মানিক শয়ের
সেই বিখ্যাত ছবি যার উপর রিসেন্টলি সিনেমা করা হলো শ্যাম মানিকশয়ের, যেটা বিকি কৌশল সিনেমাটা করেছে। প্লাস আমাদের বাংলাদেশের সাথে যা যাবতীয় যা যুদ্ধ সব কিছু তুলে দেওয়া হয়েছে। প্লাস এখানে মেঘালয় থেকে যারা তাদের যেই সব বীর সৈন্যরা তাদের প্রাণ ত্যাগ করেছে দেশের জন্য, তাদের জন্য লড়ছে, এবং যারা প্রাণ ত্যাগ করেছে, যারা মার্টিরস, তাদের জন্য একটা স্মরণ সভা ভেতরে, তো তাদের জন্য একটা শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। তো সত্যি একটা বেশ অভূতপূর্ব লাগলো এখানে আসার পরে। সো এখন অলমোস্ট টাইম হয়েছে 4:40। দেখি এবার নেক্সট কোথায় যাওয়া যায়। এখানে একটুখানি আরও কিছুক্ষণ বসবো, বসার পর নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলবো। তো ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকুন। মিস করলে আপনারা ইনফরমেশান মিস করবেন, আপনাদেরই প্রবলেম হতে পারে যখন আপনারা ঘুরতে আসবেন। সো বন্ধুরা, এটা হচ্ছে লেডি হাইডারি পার্ক। আনফর্চুনেটলি আজকে অনেক লেট হয়ে গেছে, 5টা এটা ক্লোজিং টাইম। সো আজকে ভেতরটা তো দেখাতে পারলাম না, তাই বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো লেডি হাইডারি পার্ক। সো বেসিক্যালি এটা আপনার বলছে যে একটা জু টাইপেরই। আগে এখানে পশু পাখিরা ছিল, যেটা কারেন্টলি এখন নাকি অন্য জায়গায় শিফট হয়ে গেছে। এখানে আপনার পেলিকান, তারপর হচ্ছে হনুমান, তারপর ভাল্লুক টাল্লুক ছিল, এখন নেই। এখন জাস্ট নর্মালি চিলড্রেন্স পার্ক হিসেবে এটা ট্রিট হয়। সো আপনি এখানে বিকেলে আসতে পারেন, এখানে একটুখানি বিকেলে পার্কে হাঁটাহাঁটি করলেন, বাইরে অনেক ফুড স্টল আছে, তো চাইলে এই জায়গাটা আপনি অপ্ট করতে পারেন। এই যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন, 4 মাথা, এটাকে বলা হয় শিলংয়ে বারিক পয়েন্ট। এই বারিক পয়েন্ট থেকেই শিলং থেকে গুয়াহাটির যে মেঘালয় ট্যুরিজমের যেই বাসে আমরা এলাম, সেই বাসগুলো ছাড়ে। তো আপনারা যারা গুয়াহাটি যেতে চান, এই বারিক পয়েন্ট থেকে আপনারা শেয়ার ক্যাব বা আপনারা এমটিডিসির বাসে করেও গুয়াহাটি যেতে পারেন। আমরা এখন যাচ্ছি সেন্ট ক্যাথিড্রাল চার্চ বা ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চও বলতে পারেন। এটা হচ্ছে খুব বিখ্যাত চার্চ শিলং সিটির। সো এই বারিক পয়েন্ট থেকে হেঁটে 15 মিনিট লাগবে। সো আমরা দুপাশের সিটি ভিউ দেখতে দেখতে যাচ্ছি শিলংয়ের স্ট্রিটসে ধরে। সো বন্ধুরা, এসে গেছি ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চে। আপনি আমার পেছনে যে ঠ্যাং ব্যথা করে তারপরে এসেছি। যাদের ঠ্যাঙে প্রচুর জোর, একদিনে প্রচুর ঘুরতে চান, তারা করতে পারেন, যেমন ইনি আমার ঠ্যাং ব্যথা করে দিয়েছেন। সো মোটামুটি এই পেছনে যে বিল্ডিংটা দেখছেন ব্লু কালার, এটাই হচ্ছে ক্যাথলিক চার্চ। তো চলুন ভেতরে গিয়ে দেখি কি রয়েছে আর কেমন সাজানো, ডেকোরেশনের নল। চলুন। তো বন্ধুরা, আপনারা দেখলেন চার্চটা। সরি, ভেতরে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারলাম না। রুলস আর রুলস, বাট বাইরে থেকে দেখলেন এটা হচ্ছে ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চ এখানে। সো চার্চ দেখার পর আমরা ক্যাথলিকের বাইরেই বসে আছি, আর এখন অলমোস্ট 5:45 আর সুন্দর সানসেটের মজা নিচ্ছি। আপনারাও দেখুন, খুব ভালো লাগবে। কি সুন্দর সোনালি আকাশ। এই হচ্ছে শিলংয়ের খুব সুন্দর একটা সানসেট। দূরে দেখুন মেঘগুলো কি সুন্দর ভাসছে পাহাড়ের ওপর, জাস্ট অসাধারণ।
আমরা এসে গেছি ওয়ার্ডস লেক শিলংয়ে, আজকে দিনের শেষ স্পট। সো এটা হচ্ছে শিলংয়ের খুবই একটা ফেমাস ট্যুরিস্ট প্লেস। সো এটা অনেকটা আমাদের রবীন্দ্র সরোবর লেকের মতোই বলতে পারেন, আমি তো তাই শুনেছি, আমি ফার্স্ট টাইম এখানে এলাম। সো এখানেও পার পার্সন 20 টাকা করে টিকিট লাগলো, আর আদার চার্জেস তো ক্যামেরা নল, ওটা আপনারা দেখেই নিলেন, আপনাকে ঢোকার মুখেই আমি দেখালাম। তো চলুন ভেতরে যাই আর দেখি ওয়ার্ডস লেকে কী কী আছে দেখা। সো এই হচ্ছে ওয়ার্ডস লেক, সুন্দর একটা লেক, চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। চলুন আরো একটু এগিয়ে দেখা যাক, খুব সুন্দর ফুল ফুটেছে, সুন্দর সুন্দর বেশ ফুলের গাছ রয়েছে, বেশ ভালো, মানে অ্যাট লিস্ট হ্যাঁ টাইম স্পেন্ড করা যায়। হ্যাঁ সেটাই। ওখানে দূরে কিছু বাচ্চা আবার গাছে উঠছে, দেখুন তো বাচ্চারা গাছে উঠেছে, তাদের কি সমস্যা? গাছে কি সুন্দর ঝুলছে। দেখুন এখানেও আবার বোটিং হচ্ছে, ছোট্ট লেকের মধ্যে ছোট্ট বোট। এখানে দেখুন ওপরে বেঞ্চিও আছে, আপনি চাইলে বসতে পারেন। দেখুন সবাই বোটিং করছে এখানে। এখান থেকেই বোটগুলো ছাড়ে, আই গেস দেখছি সব বোটগুলো পার্ক করা এখানে। ওই দেখুন এখানে জলে হাঁসও আছে, কি সুন্দর সাঁতার কাটছে, বিকেলের ইভিনিং ওয়াক করছে। তো এই ছিল মোটামুটি আপনার ওয়ার্ডস লেক। ছোটোর মধ্যে ঠিকঠাকই লাগলো আমার, বাট 20 টাকার জায়গায় 10 টাকা নিলে ভালো হতো। 20 টাকার মতো, মানে 20 টাকা যেখানে এন্ট্রি ফি নিচ্ছে অতটাও বড় না, বাট যাই হোক যেখানে যেমন এন্ট্রি ফি। তো এরই সাথে আজকের মোটামুটি আমরা সব কটা স্পট কভার করলাম। শুধু চার্চটা যেতে পারলাম না, কারণ ভেতরে মানে চার্চের ভেতরে আপনাদের দেখাতে পারলাম না। আর যেটা আপনাদের সাথে বললাম বিশপ ফলস, ওটা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ। সো অলমোস্ট বাজে এখন সন্ধ্যে 6:30, এখান থেকে আমরা ফিরে যাবো এবার আমাদের হোটেলের দিকে। সো এবার হোটেল যাই, গিয়ে দেখি সন্ধ্যেবেলা আশেপাশে আর কিছু দেখা আছে কি না, বা যাই আছে সেটা আপনার সাথে শেয়ার করব। তো চলুন একদম হোটেলে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা ফাইনালি আবার হোটেলে ফিরে এসেছি। সো এখন বাজে অলমোস্ট টাইম আপনার 8:15 সন্ধে। সো আজকে আর বিশেষ আর কোথাও যাওয়ার মতো শরীরে আর দিচ্ছে না, কারণ সারাদিন আজকে অনেক জায়গায় ঘোরা হয়েছে, অনেকগুলো স্পট দেখা হয়েছে, আর ট্রাভেলটাও একটু ভালোই হয়েছে। তাই আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যেটা সবার চেয়ে ইম্পর্টেন্ট কথা, আজকে আমার টোটাল কত খরচ হলো আমি আপনাকে বলেছিলাম যে আমি বাজেটে আজকে শিলং ঘুরেছি, বাজেট প্ল্যান আপনাকে বলছি। সো আমি আসার পর যা টোটাল হিসেব করে দেখলাম, আমার সকাল থেকে সন্ধে অবধি শিলংয়ে এতগুলো স্পট আমি যে ঘুরলাম, আমি দুপুরে লাঞ্চ করলাম, সব কিছু মিলিয়ে আমার টোটাল 1700 টাকা খরচা হয়েছে আজকে। ক্যান ইউ বিলিভ ইট? 1700 টাকার মধ্যে আমি পুরো শিলং আমি পাবলিক ট্রান্সপোর্টে ঘুরলাম, দুপুরে লাঞ্চ করলাম। সো লাঞ্চ আর সব কিছু মিলিয়ে অনলি 1700। তো আপনারাও যদি চান, আপনারা অবশ্যই এখানে লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারেন। এখানে আপনি শেয়ারে ট্যাক্সি পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। তো আপনি যদি চান এটা আপনি অ্যাভেল করবেন, আপনি 2 টাকা বাঁচবে। কারণ আপনি যদি এখানে ওই রিজার্ভ গাড়ি করেন, এখানে মিনিমাম আপনার সিটিতে মানে শিলংয়ে আপনি ওই লোকাল সাইট সিন করেন, তো আপনার 2500 থেকে 3000 টাকা পড়বেই পড়বে, এর চেয়ে কম আর কেউ নেবে না। সেখানে আপনি 1700 টাকার মধ্যে ইনক্লুডিং লাঞ্চ, আমি নিজে ঘুরেছি, লাঞ্চটা আমি যদি বাদ দিই আমার টোটাল ট্রাভেলিং এক্সপেন্স পড়েছে আজকে 1200 থেকে 1300 টাকা। আর যেখানে এখানে অপারেটর চায় দ্যাট ইজ 2500 থেকে 3000, দ্যাট ইজ 50% কমে আমি আজকে ট্রাভেল করেছি। সো এরকমই মোটামুটি আরও চিপেস্ট ট্রাভেল বা এরকম খুঁটিনাটি আরও কিছু জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন,
শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো পার্সোনাল যদি কোয়েশ্চেন থাকে শিলং রিগার্ডিং অবশ্যই আমায় জানাবেন, আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করব। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার কালকে আগামী পর্বে। কাল আমি এখান থেকে যাবো চেরাপুঞ্জি, সেটাও বাজেট ট্রাভেল হবে। কিসে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি দেখব, কি কোথায় কি খাওয়া দাওয়া করব, সব কিছু কাল আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট পর্বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কাল 4র্থ পর্বে।